মুফতি সাহেবকে সর্বপ্রথম পীর বলে ঘোষণা দিয়েছিলেন ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের লাখতে জিগার আবু ইব্রাহিম সিদ্দিকী আল কোরাইশি রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তার কবর বেহেশতি নূর দিয়ে ভরপুর করে দিন, বলুন আমিন, বলুন আমিন। তৎসহ হুজুর কেবলার রুহানি নেক দোয়া আল্লাহ আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। অতঃপর জামিয়া রহমানিয়াতে খতমে বুখারীর অনুষ্ঠানে এসেছিলেন মুহাদ্দিস মাওলানা কারামত আলী সাহেব হুজুর, নাব্বারাল্লাহু মারকাদাহু, বলুন আমিন। ওনার রুহানি নেক দোয়া আমাদের নসিবে আল্লাহ মঞ্জুর করুন। উনি সেবারে আমার যতদূর মনে পড়ে জামিয়ার এই বারান্দাটায় খতমে বুখারী হয়েছিল। আপনারা অনেকেই ছিলেন, একদম প্রথম দিকের গল্প বলছি আমি। তো উনি সেখানে মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা দিয়েছিলেন। মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা দিয়েছেন ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য আওলাদ পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী আল কোরাইশি বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা দিয়েছেন পীরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকী আল কোরাইশি হুজুর কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা দিয়েছেন মৌলানা ভাই আবদুল্লাহ জুবায়ের সাহেব। আমরা কখনো আমার মুখ থেকে শুনেছেন আমি পীর বলে মুফতি সাহেবকে ঘোষণা দিয়েছি? কোনো অনুষ্ঠানে, কোনো অজের মজলিসে, কোনো ডায়েটসে, কোনো স্টেজে কোথাও ঘোষণা দিয়েছি? দেয়নি। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দেব। আপনারা কি একমত? তাহলে আমি মুফতি সাহেবের জন্যে বা আমরা মুফতি সাহেবের জন্যে যে শব্দটা নির্বাচন করব, আজ থেকে আপনারা সবাই সেই শব্দটাই ব্যবহার করবেন। সবাই একমত? সবাই একমত? আজ আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে মুফতি সাহেবকে আমাদের তথা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের মুর্শিদ কেবলা হিসাবে ঘোষণা দিলাম। দ্বিতীয় ঘোষণা, আপনারা অনেক কষ্ট করে আজকে এসছেন। আগামী মঙ্গলবার খাদিজার জন্মলগ্ন থেকে স্বপ্ন ছিল আমাদের যে কবে আমরা 100 করে মেয়ে প্রতি বছর ফারাগাত করতে পারবো, অর্থাৎ 100 করে মেয়ে প্রতি বছর মৌলানা হিসাবে কমপ্লিট দিতে পারবো। এই প্রথম বছর আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, যে কারণে আমরা শুরুতে একবার প্রথমবার যখন খাদিজাতে বুখারী শরীফের ওপেনিং হয় মুফতি সাহেবকে দিয়ে ইবতেদায়ে বুখারীর মজলিস করেছিলাম। আর এবছরে আমরা আমাদের স্বপ্ন পূরণ হওয়ার কারণে ইবতেদায়ে বুখারীর মজলিস করতে যাচ্ছি আগামী মঙ্গলবার সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত। দুপুরবেলা আপনাদের জন্য মেহমান নামাজির ব্যবস্থাপনাও থাকবে। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, মেহরবানি করে দাওয়াতটা কবুল করবেন। একটু আওয়াজ দিতে হবে এবার, নারায়ে তাকবীর। ও আর একটা ঘোষণা দিতে একটু বাকি আছে, এর সাথে আর একটা জিনিস যুক্ত হবে, আমার ব্রেনে ছিল না। সেটা হলো প্রতি মাসে এমনি মুফতি সাহেব এখানে জিকিরের মজলিস পরিচালনা করেন, আর আনুষ্ঠানিকভাবে হুজুর মাঘ মাসে কত তারিখে আছে না? 10 তারিখ। মাঘ মাসের 10 তারিখে বাদ মাগরিব, টাইমটা বাদ মাগরিব। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আসবার চেষ্টা করবেন মাঘ মাসের 10 তারিখ। তারপরে তো আবার 1, 2, 3 জামিয়া রহমানিয়ার ইসালের সওয়াব অনুষ্ঠিত হবে, বলুন ইনশাআল্লাহ। আসবেন তো সবাই নাকি? ইনশাআল্লাহ। তো জামিয়ার ইসালের সওয়াব পেরিয়ে যাবার পরে একটা নির্দিষ্ট ডেট হবে, সেই ডেটে প্রতি মাসেই জামিয়া রহমানিয়াতে এইভাবে এরকম আনুষ্ঠানিকভাবে জিকিরের মজলিস হবে। আপনারা ইনশাআল্লাহ বললেন না তো? আর একটু আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
মুফতি সাহেব হুজুর কিবলা, আমাদের সকলের মুর্শিদ কিবলা, বলুন জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ। আমাদের মুর্শিদ কিবলা, বলুন জিন্দাবাদ। নারা তাকবীর, নারা তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া, নারা তাকবীর। বসে রয়েছেন, অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন। ভাই আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের এই ভালোবাসা প্রমাণ করছে মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলাকে, জামিয়া রহমানিয়াকে নিশ্চয়ই আমার আল্লাহ কবুল করে নিয়েছেন বলেই। ভাই ভাষা এমনিতে আমরা হারিয়ে ফেলছি ভাই। কে যেন একজন বলছিলেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সমর্থকরা নাকি চট কুটিয়ে বাড়ি গেছে। ওরে ভাই, চট তোর বাড়ি দুটো থাকলে নিয়ে আয় ভাই, জামিয়ায় দেখে যা আল্লাহ প্রেমী মানুষেরা, মুফতি সাহেব হুজুরের সমর্থকেরা কিভাবে জামিয়াতে ভিড় করেছে দেখে যা। যদি চট তোর বাড়ি থাকে তবে একটু পবিত্র চট দিয়ে যাস। তোদের তো নোংরা মানসিকতা, মানে তোদের নোংরা চট আছে বেশি। ওই জন্য দাবি করছি পবিত্র চট থাকলে একটু দিয়ে যা ভাই। মুফতি সাহেব হুজুরের ভালোবাসায় যারা এসেছেন অনেক মানুষ, ভাই আপনাদের জন্য ভালো বসার ব্যবস্থা আমরা করতে পারিনি। তার জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি। ভাই দাঁড়িয়ে জেকেরের মানে দাঁড়িয়ে জিকির হবে না, জেকেরের মজলিসে সবাইকে বসতে হবে। এখনো পিছনে কিছু চট বেছানো আছে, সেখানে জায়গা আছে, আপনারা সেখানে যদি না যান, ওখানে আছেন, ওখানে ধুলো থাকলেও ধুলোর উপরে বসতে হবে। পিছন সাইডে কিছু জায়গা আছে, যদি আপনারা না যান, যিনি যেখানে আছেন, যাদের কাছে নামাজ পাঠি আছে, মেহরবানি করে নামাজ পাঠিতে আপনারা বসে পড়ুন। আমার ডাইনে এবং বায়ে আমি অনুরোধ করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির হবে না। আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি অনুরোধ করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির হবে না। ডেকরেটর ভাই সম্ভবত আর পাথনি এখানে নেই, যে কারণে আমি জামিয়া রহমানিয়ার ম্যানেজার ভাইকে বলছি, জামিয়ার যে পাতুনিগুলো আছে ওইগুলো পিছনে একটু মেহরবানি করে আপনারা দায়িত্ব নিয়ে বিছিয়ে দেন। জামিয়া রহমানিয়ার ম্যানেজার ভাইকে বলছি, জামিয়ায় যে পাতুনিগুলো আছে পিছনের দিক দিয়ে আপনারা ওইগুলো একটু বিছিয়ে দেন। কোনো দিকে আমি কাউকে যেন না দেখি জেকেরের মজলিস শুরু হওয়ার আগে যে কেউ দাঁড়িয়ে আছেন। এখনো কিছু মানুষ দাঁড়িয়ে আছেন। আমার কথা বোধ হয় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আর আমি আর একটা অনুরোধ করব, স্টেজে আমরা যত মানুষ বসেছি ভাই, এতটা লোড কিন্তু স্টেজে নেওয়ার ক্ষমতা নেই। তো যদি একটু খালি করা যায়, আপনাদের বলতেও আমার কষ্ট হচ্ছে, তবু আপনারা তো আমাদের ঘরের মানুষ। আর একটা ঘোষণা আমি আপনাদের মাঝে দেব, ঘোষণা